ধর দুর্বল, তুমি এটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছো? ভয় করতেছে। এখানে মনে হয় নিশ্চয়ই ভূত আছে। ধর ভূতের মায়ের বাপ, ভূতে আমাকে কি ফেলাইবো? ও আচ্ছা, তাই নাকি? জান আসো শুরু করি, যেটা করার জন্য আসছে ওটা শুরু করি। যা শয়তান। হ্যালো, কে? আরে সুরসুরি দাও কেন? এবার বললেই তো হয়, শরম পাও কেন? খালি সময় নষ্ট করে ফালতু। কিরে গেল কই? জানো জানো ডার্লিং, না কই ভিতরে গেছে গা? কিরে তোর রাতে এটা কি? আরে আমার গার্লফ্রেন্ডের লেগে 10 টাকা বাঙ্গন দাও না, আবার গার্লফ্রেন্ডের লেগে গিফট কিনছো? আমার গার্লফ্রেন্ড যা দিতে পারে তুই তো আর আমার তা দিবি না। আচ্ছা সমস্যা নাই, এমনি তো আমার গার্লফ্রেন্ড আমি টুরু লাভ করি। দেখি জিনিসটা। বাবা রে, গুলিস্তান থেকে দেখি ব্র্যান্ডেড জিনিস কিনছস। হ্যালো, কস কি? আমাকে এলাকার পোলাহান পাশের এলাকার পোলাহানের কাছে গোল খাইছে। বেটা আমারে নেস নাই কেন নিগা? আমারে নিলে ফুটবল খেলো, ফুটবল খেলো। জীবনে তো মোবাইলে ফ্রি ফায়ার তার অন্য কোনো খেলা খেলাস নাই? ফুটবল খেলো, ফুটবল পাইছস? বন্ধু বন্ধু, এবারতে যাইতে বন্ধু, এবারতে ভূত থাকে ভাই। আমি এবারতে যাবো না। আজ থেকে 200 বছর আগে দুইটা ছেলে সম্পর্ক করছিল। ওকে সম্পর্ক ওকে পরিবার থেকে মাইনা নেয় নাই, তাই ওরা এই বাড়িতে এসে আত্মহত্যা করছে। সাথে ওকে আত্মা গুড়গুড় গুড়গুড় করে। এই বাড়িতে যেই যায় সে আর ফিরাইতে পারে না। আমি ভাই এই বাড়িতে যাবো না ভাই। এ বন্ধু, তুই এখনো এই যুগে এই কুসংস্কারে বিশ্বাস করস? দোস্ত, আমি তোর বন্ধু, আমি মরে গেলেও জীবনে তোর পিছাড়ু না। তুই দোস্ত আমার লগায়। তোর মায়ের বাপ দোস্ত, ঢুকার সময় সামনে জুতা পড়ছে। আমার নানি কইছে যদি কোনো কিছুতে ঢুকা আমি এই বাড়িতে ঢুকতে পারব না। তুই যা। দোস্ত, তোরা আমার বন্ধু, তোরা আমার এত বড় একটা বিপদের মুখে ফেলাই দিয়ে যাবি। তোরা যদি আমার সত্যিকারের বন্ধু হস, তাহলে এই জায়গা দিয়ে যাওয়ার আগে তোকে আমার বুকের উপরে দিয়ে যাইতে হইব। এই নে আমি শুইলাম, তোকে আমার বুকের উপরে টাঙ্গিয়ে যাইতে হইব। আর আমি জানি তোরা এটা কখনোই করবি না। মাথা করুন না। এক সপ্তাহ সিগারেটের টাকা পাশে গিফট কিনছিলাম, যেমনি হোক ওই গিফট আমার ফিরে আনতে হইব। ভূত দেখে কি আমি ডরাই নাকি? ভূতের মায়ের বাপ, ভূতে আমার কি করবে? এই যে ঢুকলাম, ভূতে আমার বাপ খাওয়াইব। ডরাই নাকি আমি কারোর দেখে? কাঞ্চানা ছবি আমি একা একা বইয়া 3 বার দেখছি। আমারে ছাইরা দেন ভাই, আমি ভূত থেকে অনেক ডরাই ভাই, আমি ভূত থেকে অনেক ডরাই। আমি জীবনেও ভাই কাঞ্চানা ছবি দেই নাই ভাই, আমি মিথ্যা কথা কইছি ভাই। আমি ভূত থেকে অনেক ডরাই ভাই, আমি জীবনেও দেই নাই। আমি আর করবো না। আল্লাহ আমারে বাঁচাও, আমি আর জীবনে জিলাপি লেগে মসজিদে যাবো না। এ বন্ধু, এটা তো এইটা তো আমরা। আমরা। আরে আমি যে ভূতের একটা ছবি বানাইলে আমি ওটাতে কাজ করুম, এই আর কি। আমি কিন্তু ভয় পাই না, কিন্তু তোরা এনে। আরে বন্ধু, তুই কি মনে করছ আমরা তোর এনে একলা ফালাই থয়ে যামু? মরলেও একলা হয়ে থাকমু, বাঁচলেও একলা হয়ে থাকমু। তাহলে চল আমার গার্লফ্রেন্ডের জিনিসটা খুঁজি। আচ্ছা ল। তোরা দেখাছিস কে? মরবি, তোরা মরবি, কেউ জীবনে বেঁচে পেতে পারবি না। খেতে ফালিয়া পিছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি। আমার কথা শুনলি না তো? তুই দেখে তা পাঁচ পা যাবি, তোর লোক একটা অপহরণ করবো। মরবি মরবি, সব মরবি, মরবি সব মরবি। 5 পাওয়াই গেলে আমাকে অঘটন করবো না। দেখ আমি এখন ওই 5 পাওয়াই যাবো। 1 2 3 4 5। বাবার কথা তো সত্যি হয়েছে, 5 পাওয়াই গেছে, মাথায় বাড়ি গেছি। মানে আমরা একটা পয়সা ফিরতে পারবো না। তোর মায়ের বাপ জীবন নিয়ে আগে ভালা। কেউ তো আসছিল না, দরজা আটকে লোকেটা ভাই, কেউ বাঁচান, আমরা অমালক শিশু ভাই। তার মানে আমরা এনে আটকা পড়ে গেছি গা। যেমনি ওকে রাজমহল থেকে বাইরে আনার আমাকে ব্যবস্থা করতে হইব। দোস্ত, আমার অনেক ভয় করতেছে। আমার নানি আমার একটা গল্প শোনাইছিল, ভূতে আগুন দেখে ডরায়। এই ল বিড়ি ধরা, ভূত আর আমাকে কাছে আইতে পারবো না। দেখছস, আমার নানি একেবারে ঠিক কথা কইছিল, ভূতে আগুন দেখে ডরায়। তোর নানির জোর আছে মানে কথায়।
তোর বাইরে বাপ ভাই আমি যাবো গা। এই তোরা এসে কাছে কি লিখে একটা বাঁচে ফিরতে ভাই 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 ওরে মেরে ভাই আমার কিছু করেন না, আমি ফ্রি ফায়ারে মান্থলি গেছি এখনো ডায়মন্ড